সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। দর্শক বন্ধুরা ফাইনালি কিন্তু দেশের বাজারে OPPO আরো এক নতুন স্মার্টফোন লঞ্চ করে দিল, যার মডেলটা হচ্ছে OPPO A5x স্মার্টফোনটা। যারা আসলে 15,000 টাকা প্রাইস পয়েন্টের নিচে এটি ভালো মানের স্মার্টফোন কিনতে চান তারা কিন্তু স্মার্টফোনটা দেখতে পারেন। মোবাইল ফোনতে ব্যবহার করা হয়েছে 6.67 ইঞ্চের HD+ রেজোলিউশনের IPS LCD প্যানেল, ওয়েলকাম স্ন্যাপড্রাগনের 6S Gen 1 এডিটি মোটামুটি চিপসেট ইউজ করা হয়েছে। 4GB র্যামের সাথে 128GB ইন্টারনাল স্টোরেজ, ব্যাক সাইডে 32 মেগাপিক্সেল ক্যামেরা সুবিধা, 6000 mAh বিশাল ব্যাটারি সাথে থাকছে 45 ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা, আর থাকছে উল্লেখযোগ্য ফিচার। তো OPPO A5x স্মার্টফোন এক্স্যাক্টলি আপনার জন্য কেমন হবে, ফোনটিতে কেমন গেমিং পারফরমেন্স পাবেন এবং স্মার্টফোনে কারা কিনবেন না সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করবো। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করবেন। ভিডিও শুরু করার আগে আপনি যদি এখনো পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকেন তা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল সেট করবেন পরবর্তী প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন শুরু করি আজকের ভিডিও। ফার্স্ট অফ অল স্মার্টফোনের ডিজাইন এবং লুকসের কথা বলে গেলে ব্যাক সাইড ডিজাইন কিন্তু পার্সোনালি আমার কাছে খুবই সুন্দর লেগেছে। ফ্রন্টে কিন্তু মিডল পাঞ্চাল ক্যামেরা ইউজ করা হয়েছে এবং স্মার্টফোনে কিন্তু বাজেট হিসেবে কিন্তু বিল্ড কোয়ালিটি যথেষ্ট শক্তপোক্ত। ফোনটা ওয়েট রাখা আছে 193 গ্রাম, 8mm এর থিকনেস রাখা হয়েছে। সেই সাথে স্মার্টফোনে কিন্তু IP65 এর কিন্তু রেটিং থাকছে। তো সেক্ষেত্রে কিন্তু টুকটাক বৃষ্টি ছিটে ফোটা এবং ধুলাবালিকে প্রোটেক্ট করতে পারবে খুব ভালোভাবে। পোর্টস এবং বাটন কথা বলতে গেলে ডান সাইডে থাকছে ভলিউম আপ ডাউন বাটন এবং পাওয়ার বাটন, নিচে থাকছে টাইপ সি পোর্ট, মাইক্রোফোন, 3D স্পিকার এবং 3.5mm হেডফোন জ্যাক। ভালো ব্যাপার যে স্মার্টফোনে 3.5mm হেডফোন জ্যাকটি কোম্পানি ইনক্লুড করে দিয়েছে। ডিসপ্লে নিয়ে বলতে গেলে ফোনটাতে পাচ্ছেন 6.67 ইঞ্চের HD+ রেজোলিউশনের IPS LCD প্যানেল, সাথে থাকছে 90 Hz HD রিফ্রেশের সুবিধা, 1000 নিট স্পিড ব্রাইটনেস সুবিধা পাচ্ছেন স্মার্টফোনটাতে এবং ওয়ার্নিং গোয়েলা ক্লাস 7 আইর প্রোটেকশনও পেয়ে যাচ্ছেন। তো যেহেতু এখানে HD+ থাকছে, ফুল HD+ থাকছে না, তো সেক্ষেত্রে অবশ্যই আউটডোরে ডিরেক্ট সানলাইটে ফোনটা ইউজ করার সময় প্রচুর পরিমাণে কিন্তু শার্পনেস এবং ব্রাইটনেসটাও কিন্তু ঘাটতি আপনি লক্ষ্য করবেন। তো এখানে 90 Hz রিফ্রেশটা না দিয়ে ফুল HD+ দিলে অবশ্যই একটু বেশি ভালো হতো, অনেক কাজের কিছু হতে পারতো। ওয়ার্নিং গোয়েলা ক্লাস 7 আইর প্রোটেকশনটা দেওয়াতে অবশ্যই বিল্ড কোয়ালিটি যথেষ্টই ভালো হবে। মোবাইল ফোনে এট দ্য মেইন পার্ট পারফরমেন্স টেকনিক বলতে গেলে ফোনটাতে পাচ্ছে Android 15 এর সুবিধা, কালার OS 15 ইউজ করা হয়েছে। ওয়েলকাম স্ন্যাপড্রাগনের 6S Gen 1 এর একটি 11nm ফ্যাব্রিকেশন বিল্ড করা এটি মোটামুটি মানে চিপসেট ইউজ করা হয়েছে এবং জিপিইউ হচ্ছে Adreno 610। ওয়েলকাম স্ন্যাপড্রাগনের 6S Gen 1 এটি কিন্তু মোটামুটি মানে এটি বাজেট লেভেলের চিপসেট। যারা আসলে ফ্রি ফায়ারের মতো গেমস গুলো খেলতে চান লো গ্রাফিক্সে তারা কিন্তু অনায়াসে খেলতে পারবেন, বাট আসলে যারা প্রো লেভেলে গেমার রয়েছেন খুব বেশি পাবজি খেলতে পছন্দ করেন হাই গ্রাফিক্সে, তাদের জন্য এই স্মার্টফোনটা মোটেও না। বাজেট বাড়িয়ে অবশ্যই ভালো মানের স্মার্টফোন কেনার ট্রাই করবেন। Android 15 এবং কালার OS 15 দেওয়াতে UI জন্য কোনো প্রকার প্রবলেম আপনি ফেস করবেন না, যথেষ্ট ক্লিন UI পাবেন এই স্মার্টফোনটাতে। একই সাথে মাল্টিটাস্কিং করতে পারবেন খুব ভালো মতোই। ফোনটা পাবেন বেশ কয়েকটি র্যাম রম ভেরিয়েন্টে, সেটা হচ্ছে 6GB র্যাম, 128GB ইন্টারনাল স্টোরেজ, 4GB র্যাম, 128GB ইন্টারনাল স্টোরেজ এবং 4GB র্যাম, 64GB ইন্টারনাল স্টোরেজ। এর UFS টাইপ 2.1 ইউজ করা হয়েছে। 3.1 বা 4.1 দিলে অবশ্যই বেশি ভালো হতো, 2.1 কিন্তু একদমই কম হয়ে যায়। ক্যামেরা সেকশনে বলতে গেলে ব্যাক সাইডে কিন্তু দুটা ক্যামেরার মতো মনে হচ্ছে, বাট ব্যাক সাইডে কিন্তু একটি ক্যামেরা থাকছে। মেইন ক্যামেরা হচ্ছে 32 মেগাপিক্সেল একটি ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা হিসেবে থাকছে 5 মেগাপিক্সেল একটি ক্যামেরা। ফোনটা সামনে পেছনে উভয় ক্যামেরাতে সর্বোচ্চ 1080p রেজোলিউশনে 30 fps ভিডিও রেকর্ডিং করতে পারবেন। এছাড়া ফোনটিতে থাকছে লাউড স্পিকার, 3.5mm হেডফোন জ্যাকের পাশাপাশি USB টাইপ সি পোর্টের সুবিধাও পেয়ে যাচ্ছেন এবং এই ফোনটাতে সিকিউরিটি হিসেবে সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানের সুবিধাও পেয়ে যাচ্ছেন। তো অ্যাটলাস ফোনটার ব্যাটারি নিয়ে বলতে গেলে ফোনটাতে পাচ্ছেন 6000 mAh এর ম্যাসিভ ব্যাটারি সেটআপ এবং 45 ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা। 6000 mAh দেওয়াতে অবশ্যই ভালো পরিমাণে এটি চার্জ ব্যাকআপ এখান থেকে অনায়াসে পেয়ে যাবেন, যেহেতু খুব একটা বেশি কনফিগারেশন এখানে নেই। তো সেক্ষেত্রে কিন্তু ব্যাটারি বার্ন কিন্তু খুব একটা বেশি হবে না, ভালো একটা চার্জ ব্যাকআপ অবশ্যই এখান থেকে আপনারা পেয়ে যাবেন। এই প্রাইস সেগমেন্টে 45 ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা দিয়েছে, এটা কিন্তু খুবই ভালো ব্যাপার। খুবই দ্রুত সময়ের মধ্যে ফোনটিকে কিন্তু রিচার্জ করতে পারবেন। OPPO A5x স্মার্টফোন আসলে কাদের জন্য নেওয়া ঠিক হবে, যারা আসলে খুব একটা বেশি গেমিং করেন না, ফ্রি ফায়ার গেমস খেলেন লো গ্রাফিক্সে, তারা কিন্তু এই স্মার্টফোনটা দেখতে পারেন। পাশাপাশি স্মার্টফোনে দিয়ে কিন্তু আপনারা মোটামুটি মাল্টিটাস্কিং সহ ফেসবুক ব্রাউজিং, ইউটিউব ব্রাউজিং খুব ভালো মতো কিন্তু করতে পারবেন এবং প্রতিদিনের কাজগুলো কিন্তু খুব ভালো মতো কিন্তু চালিয়ে নিতে পারবেন। বাট আসলে যারা প্রো লেভেলে গেমার রয়েছেন, খুব বেশি গেমিং করতে পছন্দ করেন, হার্ড কোর গেমার রয়েছেন, তারা কিন্তু এই স্মার্টফোন থেকে অনেক বেশি দূরে থাকবেন। তো আন্ডার 15K প্রাইসের মধ্যে এই স্মার্টফোনটা আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে আপনার মতামত জানাতে একদম ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।